ফিলিস্তিন, আসলে ফিলিস্তিনের কথা শুনলে চোখ থেকে পানি ঝরে। কেউই কাঁদে সুপে চাপে, কেউই কাঁদে প্রকাশে। বিশ্বাস করে ইহুদির সামনে বৈশা এই ইসরায়েলের জন্য কেউ কান্না করতে পারে না, তাই কিন্তু তাদেরকে গ্রেফতার করে। এই ফিলিস্তিনের নিরীহ মানুষ এখন অনাহারের ভিতরে তারা মৃত্যুবরণ করছে। তারা যুদ্ধ তো দেখছে, আবার খাবারের অভাবে মারা যাইতেছে। এটি কি আমাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন পরীক্ষা দিছে? হইতে পারে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোন পরীক্ষা, কিন্তু এই ফিলিস্তিন নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছে তা অহরহ প্রকাশ পাইছে। আর বিশ্বের মুসলমান সব তাকিয়ে তাকিয়ে দেখছে, আহা, ফিলিস্তিন তো আমাদের কিছু না, ফিলিস্তিন মার খাইতেছে, আমাদের কি? আপনি এটা জানেন? ইহুদিরা আজকে ফিলিস্তিন রাষ্ট্রকে উপরে ভিতরে ঢুইকা হামলা করছে। আপনি একটা মুসলিম রাষ্ট্র, আপনার উপরে যারা হামলা করবে না তার বিশ্বাস কি? ওরে ভাই, ইহুদি তো ইহুদি। ইহুদিরা চাইতে আছে পুরো বিশ্বকে মেসাকার করে এবং পুরো মুসলিম জাহানকে ধ্বংস করে ওরা ক্ষমতা চালাবে। এটি কি আজ সম্ভব? 200 কোটি মুসলমান জিম্মি হয়ে আছে ইসরায়েলের বুকের ভিতরে, আমেরিকার বুকের ভিতরে। কিসের কারণে? আজকে দেখুন, প্রত্যেকটা রাষ্ট্রের একটা প্রধানমন্ত্রী আছে। সেই প্রধানমন্ত্রীরা কেউই আছে ইসলামের শত্রু হয়ে, কূটনীতিভাবে হোক সরাসরি হোক যুদ্ধ করছে। আর কেউই আছে আপনাকে আমাকে বিচার কিন্তু ওই রকমের বিচার কিন্তু করতে বলে নাই। বিচার করতে বলছে কোন বিচার? বিচার করতে বলছে দুনিয়ার ভিতরে যেটা সম্ভব ওইটা। আখিরাতের ভিতরে বিচার করা আপনার পক্ষে আমার পক্ষে না, পৃথিবীর কোন মানব জাতির কাছে সম্ভব না। কারণ আখিরাতের বিচার হবে খুব ভয়ঙ্কর বিচার। ওই বিচারে কোনো ত্রুটি থাকবে না। ওই বিচার হবে জাহান্নাম জান্নাতের ফয়সালার বিচার। আজকে ফিলিস্তিনের মানুষ অনাহারে মারা যাইতেছে না, যুদ্ধের কারণে মারা যাইতেছে না। মনে রাখেন, এই ফিলিস্তিনের মানুষই আল্লাহ তাআলা রব্বুল আলামিন না জানি ওদেরকে জান্নাত নসিব করে দেয়। এখন ফিলিস্তিনের মানুষ বলছে দুনিয়ার পয়সা থেকে লাভ নাই, আমাদেরকে জমিন থেকে নিয়ে যাও। শিশুরা এটাই বলছে যে জান্নাতে নাকি ভালো ভালো খাবার পাওয়া যায়। কারা বলছে? ফিলিস্তিনের নাবালক মাসুম শিশুরা বলছে যে জান্নাতে ভালো ভালো খাবার পাওয়া যায়। আজকে দেখুন, নিরীহ ফিলিস্তিনের দোয়া যদি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে, তবে ইহুদিদের কোনো পালানোর জায়গা থাকবে না। ইতিমধ্যে বিশ্ব ভাগ হয়ে গেছে, বিশ্ব 2টা ভাগ হয়ে গেছে। ইহুদি এক ভাগ হয়ে গেছে, মুসলিম জাহান এক ভাগ হয়ে গেছে।